কোন কোন কান্ট্রিতে আপনার কোন কোন পেপারস গুলো লাগবে। তো ফার্স্টেই শুরু করা যাক ইউএসএ দিয়ে। ইউএসএ তে আপনার একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। আপনাকে প্রথমেই আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেট রেডি করে ফেলতে হবে, আদারওয়াইজ আপনি I-20 পাবেন না। কারণ অন্যান্য কান্ট্রিতে যেটা হয় যে এম্বাসিতে যাওয়ার সময় ওই ডকুমেন্টটা ম্যাচিউরড হলে দেন নিয়ে যাওয়া হয়, বাট ইউএস এর ক্ষেত্রে আমার I-20 জন্য অ্যাপ্লিকেশন করার সময় আমার এই ডকুমেন্টটা লাগবে উইথ স্পন্সর অ্যাফিডেভিট। আপনাকে স্পন্সর অ্যাফিডেভিট রেডি করা লাগবে, সেটা আমাদের এখানে যে অভিজ্ঞ টিম আছে এবং লিগ্যাল অফিসার আছে তার মাধ্যমে আমরা করিয়ে থাকি। তো এখন কোশ্চেন আসতে পারে I-20 আসলে কি। I-20 হচ্ছে এক ধরনের অফার যেটা কিনা ইউএস এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে সেভিস আইডি মেনশন করা থাকে, যে সেভিস আইডিতে আপনি সেভিস ফি পে করার মাধ্যমে এম্বাসিতে দাঁড়াবেন। আপনি মনে রাখবেন যে এম্বাসি ইন্টারভিউ দিন ভিসা অফিসার আপনার থেকে এই একটি মাত্র ডকুমেন্ট চাইবে যেটাতে আপনার অ্যাডমিশন থেকে শুরু করে আপনার সমস্ত বৃত্তান্ত লেখা থাকে, তারা সেটা দেখে আপনাদেরকে কোশ্চেন করবে। সো I-20 ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর ইউএসএ। তো এরপরে আসছে আমরা ইউরোপ নিয়ে। ইউরোপের ক্ষেত্রে কোন কোন পেপারস ইম্পর্টেন্ট এটা মাথায় রাখা লাগবে। আপনাকে আগেই পুলিশ ক্লিয়ারেন্সটা রেডি করে ফেলতে হবে। আপনি যখন পুলিশ ক্লিয়ারেন্স রেডি করে ফেলছেন, আপনার ডকুমেন্টস অ্যাটাস্টেশনের প্রয়োজন হয় বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি এবং এডুকেশন মিনিস্ট্রি থেকে, এবং ম্যাক্সিমাম ইউরোপিয়ান কান্ট্রিজ দেখা যায় এম্বাসি আমাদের দেশে নেই, সেক্ষেত্রে কোথায় ইন্ডিয়াতে যাওয়া লাগে। সো ইন্ডিয়ায় যাওয়ার বিষয়টা আপনাকে নিশ্চিত করা লাগবে। সেজন্য আমাদের পার্সন আছে যারা কিনা হেল্প করবে আপনাদেরকে এই পুরো প্রসেসটাতে। এটা অনেক জটিল প্রসেস, যেহেতু আমাদের লোক আছে আমরা খুব সহজে করে দিতে পারবো। এই বিষয়টি সম্পর্কে যদি আপনি আরো বিস্তারিত জানতে চান তাহলে আমাদের গুলশান অফিসে চলে আসুন, এসে আমাদের একজন এক্সপার্ট কনসালটেন্টের হেল্প নিন। তো এরপর যদি বলতে হয় চায়না এবং মালয়েশিয়ার কথা। চায়না এবং মালয়েশিয়া হচ্ছে এমন কান্ট্রি যেখানে আপনার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। আপনার রেজাল্ট ভালো, আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, আপনার ইংলিশ রিকোয়ারমেন্ট ম্যাচ করছেন, আপনি আগে অ্যাপ্লাই করা লাগবে। আগে অ্যাপ্লাই এই জন্যই করা লাগবে কারণ ওদের নির্দিষ্ট কোটা থাকে স্কলারশিপের ক্ষেত্রে। সো সেটা যদি ফুলফিল হয়ে যায় তাহলে তো আপনাকে স্কলারশিপ দিতে পারছে না। তো এই যে একটা সিক্রেট আপনাদেরকে শেয়ার করে দিলাম, এটাই আপনারা খেয়াল করে আগেই চলে আসুন আমাদের কাছে, আমরা আপনাদেরকে স্কলারশিপ এবং স্টাইপেন্ড এনে দেব। তো এই যে কান্ট্রিগুলো আছে আমাদের কাছাকাছি, এই কান্ট্রিতে যারা ব্যাচেলরের জন্য যেতে চান, যাদের কিনা এই যে জুলাইতেই হচ্ছে এইচএসসি রেজাল্ট বের হবে, আপনারা আমাদের কাছে চলে আসুন as soon as possible। কারণ আপনার এখন থেকে ক্যারিয়ার প্ল্যান করা প্রয়োজন। কারণ স্কলারশিপ এবং স্টাইপেন্ডের জন্য অ্যাপ্লাই করতে হলে আমরা আপনাকে প্রপারলি গাইড করতে পারবো। তো আপনারা পরীক্ষা শেষ হওয়ার জন্য বসে না থেকে এখনই আমাদের কাছে এসে প্রয়োজনীয় ইনফরমেশন গুলো নিয়ে যান। তো এখন আমি শেয়ার করছি ইউকে তে কি কি ডকুমেন্টস লাগে। সো ইউকে আসলে 4টা কান্ট্রি নিয়ে একটা কান্ট্রি নাম বলা হয় ইউকে: ইংল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ড। সো ইংল্যান্ডের ভিতরে আছে বার্মিংহাম, ম্যানচেস্টার, লন্ডন শহর, বেশ প্রসিদ্ধ জায়গা। ইউকেতে অনেক ডকুমেন্টসেরই প্রয়োজন হয়, বাট রিসেন্টলি একটা জিনিস দেখা দিয়েছে, অ্যাপ্লিকেশন ভলিউম কমে আসছে। কেন? কারণ হচ্ছে স্পাউস নেওয়া যাচ্ছে না। বাট স্টিল যারা সিঙ্গেল স্টুডেন্ট আছে তাদের জন্য বেস্ট প্লেস হচ্ছে ইউকেতে অ্যাপ্লাই করা। কারণ আপনি মনে রাখবেন, আপনার যদি অ্যাডমিশন হয়ে যায়, আপনি যদি ক্যাশ পেয়ে যান তাহলে অবশ্যই আপনার ভিসা হয়ে যাবে, এবং সেই জন্য আমাদের এক্সপার্ট টিম আছে আপনাকে ক্যাশ লেটার পেতে হেল্প করবে। ইউকের জন্য আপনাকে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার 28 ডেজের ব্যাংক স্টেটমেন্ট। সো এটা হচ্ছে 28 ডেজ ম্যাচিউরড হতে হবে। এটা সবাই বলে, বাট আমরা কি বলছি, আপনাকে 28 ডেজ নয়, এটা হচ্ছে আপনি অ্যাটলিস্ট 60 ডেজ রাখবেন, কারণ আপনাকে ইমিগ্রেশন পার হওয়া লাগবে। রিসেন্টলি কিছু জিনিস দেখা গেছে, কিছু স্টুডেন্ট যাদেরকে ইউকে হিথ্রো এয়ারপোর্ট থেকে ডিপোর্ট করা হয়েছে, বিকজ সেখান থেকে যখন চেক করা হয় যে ব্যাংকে দেখে তাদের টাকা নেই। সো এই জিনিসগুলো যেন না হয়, প্রপার গাইডলাইন্সের অভাবেই আসলে এগুলো হচ্ছে এখন। তো আমাদের কাছে আসবেন, আপনাদের ইউকের জন্য আমরা সম্পূর্ণ হেল্প করব, A to Z প্রসেস আমরা করব, এবং অবশ্যই আপনাকে ভিসা পেতে 100% হেল্প করবো আমরা।